হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ, এটা উত্তম কুমার। তো বলতে পারবে এটা কোথায়, কোন জায়গাটা? তো তোমরা সবাই কমেন্টে বলবে। তো এটা হচ্ছে উত্তম কুমার মহানায়ক, এই মহানায়ক স্টেশন, মেট্রো স্টেশন, টালিগঞ্জ। স্টেশনটা খুবই সুন্দর। টিকিটের জন্য যা ভিড় হয়েছে কি বলবো বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে ভিড়। অবশেষে ঠেলে টিকিট তো পেলাম। টিকিটটা দেখছি খুবই সুন্দর, গোলপাড়া। ফার্স্ট টাইম দেখছি এরকম টিকিট হয়। নাহলে ট্রেনের টিকিট হয় তোমার পাতলা টাইপের কাগজের, ওর মধ্যে লেখা থাকে কোথা থেকে কোথায় যাচ্ছ। এর টিকিট আবার আলাদা। আস্তে আস্তে উপরের দিকে উঠছি, জানি না কোন দিকে কি যেতে হয়। মানুষকে জিজ্ঞেস করছি, জিজ্ঞেস করে করে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। এটা হচ্ছে উত্তম কুমার মহানায়ক স্টেশন, টালিগঞ্জ। খুবই সুন্দর জায়গা। কে কে মেট্রোতে চাপনি নিশ্চয়ই কমেন্টে জানিও। খুবই সুন্দর জায়গা। এখান মানে কি বলবো, এমনি স্টেশনে যেমন থাকে যে হাবি জাবি দোকান থাকে, কিন্তু মেট্রো স্টেশনে একটাও দোকান ফোকান কিচ্ছু নেই, কোনো দোকান ভিতরে। স্টেশন তো পরিষ্কার, কিন্তু দু সাইডে কোনো দোকানও নেই। তুমি জল হোক, কোনো খাবার হোক কিনে খাবে, কিছু কিনতে পারবে না। যা কিনতে হবে সব বাইরে থেকে কিনে নিয়ে আসতে হবে। খুবই সুন্দর মেট্রো স্টেশন। লাইনের পাখিগুলো বড় ছোটো বুঝতে পারলাম, সামনের দিকে বেশি যেতেও পারছি না। কেউ যদি কিছু বলে বা বকা দেয়, সেই ভয়ে সামনের দিকে এগোতে পারলাম না। একটা আস্তে আস্তে এখন দাঁড়িয়ে একটা মেট্রো হচ্ছে, দেখলাম খুবই সুন্দর মেট্রোটা। সামনে থেকে এরকম ফার্স্ট টাইম দেখা, সামনে কে কে মেট্রোতে চাপনি নিশ্চয়ই কমেন্টেও বলবে, এবং লাইক শেয়ার করতে কেউ যেন ভুলবে না। খুবই সুন্দর জায়গা। মেট্রোতে যারা যারা চাপনিতে, অবশ্যই বলবো তাদেরকে তারা অবশ্যই যেন চাপে এবং চেপে কোথাও ঘুরে আসে। খুব সুন্দর জায়গা। তো আমি যাবো এখান থেকে এসপ্ল্যানেড, এটাকে বাংলায় বলা হয় ধর্মতলা, তোমরা সবাই জানো। তো ওইখানে যাবো, ওইখান থেকে আবার হাওড়ার মেট্রো ধরবো, ওটা আলাদা মেট্রো ধরতে হবে। খুবই সুন্দর জায়গা। কেমন লাগছে ভিডিওটা তোমরা নিশ্চয়ই কমেন্টে বলো বন্ধুরা। তো তোমাদের সহযোগিতায়, তোমাদের ভালোবাসায় আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। দেখছো আমাদের মেট্রো ঢুকে গেছে, আমরা এই মেট্রোতে এখন চাপবো। সেরা সেরা বলবো, এত সুন্দর, এত বিউটিফুল না মেট্রো এরকম হয়। প্রথমে তো ভেবেছিলাম বাইরে এত গরম, ভেতরে ঢুকলাম, ঢুকেই যেন ভেতরটা কুল হয়ে গেল। এত ঠান্ডা ভেতরটা, একটু এসি। খুবই সুন্দর। সব বসে আছে ট্রেনের মতন, সেরকম বগি নেই, বগি বলছি, বসার জায়গা নেই, সব লম্বা লম্বি। আর সব দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি এসির মধ্যে, এসির হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া খাওয়া হচ্ছে। কেমন কি গেট খোলে, কোন স্টেশন আছে, তাই বাইরে গেটের সামনে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে দেখছি কোন স্টেশনটা আসবে, কেমনভাবে গেটটা খোলে তোমাদেরকে দেখাবো। সেই জন্য আমার একটা স্টেশনে চলে এসেছি। প্রথমে আলো, তারপর আবার তোমাদের কেমন লাগবে বলতে পারছি। একটা পরে একটা গেট খুলছে, বাইরে দাঁড়িয়ে আছি, বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি গেটের সামনে। কেমন লাগবে ফিলিংসটা, ভয়ও লাগছে মনে মনে একটা, যে এরকম
ফোন চুরি হয়ে যায়, বা মানে গেটের সামনে দাঁড়িয়ে ভিডিও করলে হট করে বন্ধ হওয়ার সময় ফোনটা কেড়ে নিয়ে চলে যায়। ভয়ও লাগছিল, তবুও ভাবলাম যে ভেতরে একটুখানি ঢুকে থাকি, ফোনটা যেন না বুঝতে পারে যে ভিডিও করছি। সেরা মানে কী বলবো, খুব সুন্দর লাগছিল, যে এত সুন্দর লাগছিল যে প্রথমবার মেট্রোতে চেপেছিলাম। এরকম ব্যাপার হয় জানতাম না যে মেট্রোর মধ্যে ভেতরে এসি ট্রেনের থেকে খুব ভালো ভিড়ও হয়, চরম ভিড়, তো সেরকম ভিড় হয়নি। ভিড় হয় শুনে এসপ্ল্যানেডে ওখানে তো মানে সে মানুষে গিজি 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 করছে, কি বলবো বন্ধুরা, অন্ধকার, প্রথমে আলো, ভেতর দিয়ে যাচ্ছি, এগুলো হচ্ছে বিশাল বড় একটা মানে ফিলিংস, নিজের আনন্দও লাগছিল। একটার পর একটা মানে স্টেশন চলে যাচ্ছে, আমি সেই ভিডিও করছি, লোকজন সেরকম নেই। তোমাদের কেমন লাগলো তোমরা নিশ্চয়ই বন্ধুরা কমেন্টে বলো, কমেন্ট করো, লাইক করো, এবং আমার ইউটিউব চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইবার করো, হেমন্ত ব্লগ। তো তোমাদের ভালোবাসায় আমি আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি, তোমরা সহযোগিতা করছো, এবং ফেসবুকে আমার আদি মহন্ত বলে ফেসবুক প্রোফাইল আছে এবং পেজও আছে ফেসবুক। তোমাদের সহযোগিতায়, তোমাদের সাপোর্টে আস্তে আস্তে আমি এগোচ্ছি, তোমরা সবসময় আমার পাশে থেকো। এর পরের স্টেশনটা হচ্ছে এসপ্ল্যানেড, এই মনে হচ্ছে চলে এসেছি। এখান থেকে কি বলবো বন্ধুরা, যে দেখো যে মানে কোন দিকে যাব, কোথায় যাব, সব একটা না একটা স্টেপ বাই স্টেপ সব দেওয়া আছে। কোন রাস্তায় গেলে আমি জিজ্ঞেস করে নিয়েছি, কেন ফার্স্ট টাইম তো মানে যাওয়া, কোন রাস্তা দিয়ে গেলে, কোথা দিয়ে গেলে আমি হাওড়া মেট্রো ঢুকতে পারবো, সব লাইনে দেখো পায়ের ছাপ দিয়ে আছে। আমি প্রত্যেকটা ভিডিও মানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভিডিও করেছি, তোমরা অবশ্যই বলো বন্ধুরা তোমরা দেখবে, শেয়ার তো করবেই, সঙ্গে লাইক ও কমেন্ট করো। যারা যাওনি মেট্রোতে, চাপনি, তারা অতি অবশ্যই চেপে ঘুরে আসতে পারবে, খুব মানে সুন্দর জায়গা। এবার তো উপরে উঠছি, বিশাল মানে কী বলবো, বিশাল বড় সিঁড়ি, উপরে আস্তে আস্তে একটার পর ধাপ দেখতে হবে, কোথা দিয়ে যাচ্ছি, কোথা দিয়ে আসছি, মানে গেছি, খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে এসপ্ল্যানেড, একে ধর্মতলা বলা হয়। এইখানে নামতে হয়, এখান থেকে নেমে হাওড়া মেট্রো ধরতে হয়, শিয়ালদা থেকে মেট্রো ধরতে হয়, আলাদা আলাদা। তো আমি এটা ফার্স্ট মানে প্রথম ভিডিও এটা। সেকেন্ড পার্টটা যদি তোমরা দেখতে ইচ্ছা হয় তো নিশ্চয়ই কমেন্ট করবে, কমেন্টে সবাই বলবে, তারপরে এটা কিন্তু সেকেন্ড পার্ট ছাড়বো, নচেত না। এই ভিডিওটা কেমন হয়েছে, তোমাদের ভালোবাসায় পেয়েছি বলে এরকম একটা ভিডিও করতে পেরেছি। তোমরা সবসময় সাপোর্ট করেছো, পাশে থেকেছো বন্ধুরা, সেই জন্য এই ভিডিওটা এরকম করতে পেরেছি। তোমরা আরও ভালোবাসা দিলে এর থেকে আরও বেটার ভিডিও করতে পারবো। তোমরা সবসময় পাশে থেকো। দেখছো সব পায়ের ছাপ দিয়ে আছে, আর সামনে পুলিশ আছে, সেই পুলিশের মতো মানে ড্রেস পরে, ভয় লাগছে যদি বলে ভিডিও কেন করছিস। তারপরে দেখলাম না, কিছু বলেনি, সামনে থেকে ভিডিও তো করতে যাচ্ছিলাম, দেখতে পাবে সব বসে আছে। ওদিকে আস্তার লাইন, ওটা ওই সাইডে খুব সুন্দর, ভেতরটা এত সুন্দর, কি বলবো বন্ধুরা, এত সুন্দর, এত পরিষ্কার রেখে দিয়েছে। কেউ জানে, ওই দেখো এই সাইডে বসে আছে, সিকিউরিটি টাইপের ড্রেস পরে, ভয়ও লাগছিল, কি বলবে কে জানে। তো তোমাদের ভালোবাসায় ভয়কে জয় করে নিয়েছি।
নতুন নতুন স্টার্টিং হয়েছে তো, অনেক এখনো কাজ চলছে ভেতরে। তো সেকেন্ড পার্টের জন্য তোমরা কমেন্ট করতে একদম যেন ভুলবে না। সেকেন্ড পার্টটা অতি অবশ্যই নিয়ে হাজির হব। আর আমার মতন ফার্স্ট টাইম কে কে মেট্রোতে চেপেছো তোমরা নিশ্চয়ই কমেন্টে আমাকে বলো। দেখেছো কোন দিকে যাব কোন দিকে যাব না জিজ্ঞেস করলাম, দাদা জিজ্ঞেস করলো এই সাইডে যেতে হবে, এই সিঁড়ি দিয়ে নামতে হবে, আরও সিঁড়ি আছে, একটার পর একটা সিঁড়ি। খুব সুন্দর লাগছিল, সেরা ফিলিংস লাগছিল, এত সুন্দর ফিলিংস না বললে বোঝাতে পারবো, মানে না ঘুরলে তোমরা কেউ জিনিসটা বুঝতে পারবে না। তারপরে যে গঙ্গার তলা দিয়ে যে মেট্রোতে যাবে, খুব সুন্দর লাগছিল। অনেক উঁচু লিফট আর অনেক নিচেতে যেতে হচ্ছে, কতগুলো 2টো না 3টে সিঁড়ি থেকে গেলাম, দেখতে পেলে তো। তো বাই বাই বন্ধুরা, সকলে ভালো থেকো। সেকেন্ড পার্টের জন্য নিশ্চয়ই কমেন্ট